পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, অন্যদিকে ভাঙা প্রতিমা ব্যবহার করে ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা, এমন অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। গত ৮ জুলাই বুধবার বিকেলে উপজেলার ধামর ইউনিয়নের যুগিকাটা এলাকায় জমি নিয়ে অনিল চন্দ্র রায় এবং লক্ষ্মীচরণ রায়ের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। ৬ একর ৬৬ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ১২ জুলাই উভয় পক্ষকে নিয়ে আলোচনার তারিখ নির্ধারিত ছিল এবং সেই সময় পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের কার্যক্রম না চালানোর নির্দেশনা ছিল। অভিযোগ রয়েছে, প্রশাসন ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে বুধবার দুপুরে অনিল চন্দ্র ও তার লোকজন জমিতে চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় জমি বিক্রয়কারী পরিবারের সদস্য জাকির হোসেনকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় জাকিরকে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সংঘর্ষের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় জাকির হোসেনের হাতে ও গলায় ভাঙা কালী মূর্তি। ইসলামের ছেলে জাকির ইসলাম আজকে আমাদের দীর্ঘদিনের কালী মূর্তি, এই যে ঘরটা সব ভাঙে দিয়েছে, জমি দখল করতে আসছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এক পক্ষ একে সাম্প্রদায়িক হামলার ঘটনা বলে দাবি করলেও অপর পক্ষের দাবি, জমি দখলের উদ্দেশ্যে আগেভাগেই সেখানে মূর্তি স্থাপন করা হয়েছিল এবং নিজেদের অপরাধ আড়াল করতে মূর্তিসহ নাটক সাজানো হয়েছে। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাঙচুরের এই নাটক সাজানো হয়েছে বলে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সঞ্জিত কুমার দে। এই যে অনিল চন্দ্র, সে কিন্তু তার ব্যক্তির স্বার্থে কিন্তু সে একটি মিথ্যা ভিডিও, মিথ্যা অজুহাতের ভিডিও সে এখানে সে তৈরি করে সেই ভিডিওটা সে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, যাতে আরও হিন্দু সম্প্রদায়ের মানুষ তার উপরে সম্প্রীতি দেখায় এবং এই যে মুসলমান সম্প্রদায়ের মানুষ যে বাংলাদেশে যে মন্দির ভাঙচুর করছে, প্রতিমা ভাঙচুর করছে, এই সত্যটা সে প্রতিষ্ঠিত করতে চায়। ঘটনাটি নিয়ে পুলিশের অবস্থান স্পষ্ট। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানিয়েছেন, এটি কোনো সাম্প্রদায়িক ইস্যু নয়, বরং জমি বিরোধের জেরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি জানান, পুলিশের প্রাথমিক তদন্তে সাম্প্রদায়িক উস্কানির প্রাথমিক কোনো সত্যতা পাওয়া যায়নি। বিরোধ থেকে এই ঘটনার সূত্র জমির বিষয়ে তাদের মধ্যে তো এখন কোনো সমস্যা নেই। এ বিষয়ে তিনি আরো বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটেছে হয়তো, কিন্তু তারা কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ তাহলে বিস্তারিত তদন্ত জানা যাবে না। আমরা দেখতেছি, আমরা ওয়াচ করতেছি, তার তদন্ত। জমি দখলের লড়াইয়ে সাম্প্রদায়িকতার এই নাটক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটি এখন দেখার বিষয়। বাংলা এডিশন, পঞ্চগড়।